থাকবে আমি যেন যুব সমাজের কর্মসংস্থান বাড়াতে পারি, তাদের নতুনভাবে তাদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত করতে পারি, যুব সমাজ যেন শিক্ষিত যুব সমাজ হয়, তারা যেন সমাজ এবং দেশকে কিছু দিতে পারে, সেই ব্যাপারে আমি কাজ করতে চাই। এবং একটা দক্ষ যুব সমাজ যদি গঠিত হয়, আমি বিশ্বাস করি একটি সুন্দর বাংলাদেশ গড়াটা খুব ইজি হবে। তো সেই লক্ষ্যে আমি সবসময় একজন তরুণ প্রতিনিধি হিসেবে যুব সমাজের পাশে আছি, থাকবো, এবং আমি চাই যে তাদের মাধ্যমে সমাজ দেশ এগিয়ে যাক এবং আরও ভালো ভালো কাজ করুক তারা। একজন সংসদ সদস্য হিসেবে আগামী সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আপনারা দেখেন একজন ডাক্তার হিসেবে আমি যদি বলি যে বছরে বছরে বিভিন্ন ধরনের কন্টাজিয়াস যে ডিজিজগুলো, এগুলোর কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়। আমরা বিগত দিনগুলোতে দেখেছি করোনা এসেছে, ইদানিং আমরা রিসেন্টলি দেখছি ছোট শিশুদের হার্ম হচ্ছে। তো এই ধরনের ইনফেকশিয়াস ডিজিজগুলো যেন কন্ট্রোল করা যায় এবং আমাদের দেশে যেন পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকে, মেডিকেল ম্যানেজমেন্টগুলো যেন, হসপিটাল ম্যানেজমেন্ট যেন এডুকুয়েট থাকে, হ্যাঁ, ওয়েল ইকুইপ থাকে, এই ব্যাপারগুলোতে আমাদেরকে অনেক বেশি স্বাবলম্বী হতে হবে। কারণ আমরা হুটহাট যখন একটা ডিজিজের আবির্ভাব হয় তখন আমরা সেটা নিয়ে কনসার্ন হই, কিন্তু আগে থেকে যদি আমরা প্রি প্ল্যান্ড ওয়েতে আগাতে পারি, হেলথ সেক্টরকে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাব থেকে রুগীকে যেভাবে সহযোগিতা করা যাবে, একইভাবে হসপিটালের যে মিসম্যানেজমেন্ট সেগুলো কন্ট্রোল করা যাবে। সুতরাং আমি মনে করি হেলথ সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং এটি আমার কাছে একজন ডাক্তার হিসেবে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়। বর্তমান সময়ে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।